গাইস, খেতে চাই না আমি পচা বাসে, খেতে চাই আমি টাটকা টাটকা এবং খাটে। দেখো একবার দেখো, বিবি আমার জন্য বানাইছে বগুড়ার ঐতিহ্যবাহী এবং বিখ্যাত আলু ঘাটে। উফ গাইস, সেরকম একটা খাবার। এটা কিন্তু গরুর গোশত দিয়ে করা হয়, কিন্তু বিবি একটু স্পেশাল ভাবে মুরগি দেয়া করছে। তো কথা আর বাড়াবো না, চলো একটু বিসমিল্লাহ বইলা শুরু করি। গাইস, বগুড়ার বিখ্যাত আলু ঘাটি কখনো খাওয়া হয় নাই, তাই চিকেনটা দিয়ে একটু শুরু করতে চাই। দেখো ভরপুর আলু ম্যাশ লাগানো। উফ, বিসমিল্লাহ। হুম হুম কখনো খাই নাই গাইস। বিবি প্রথমবার রাঁধছে, প্রথমবারই ফাটাই লাইছে একবারে। উফ, দুর্দান্ত লেভেলের। এখন একটু ভাত দিয়ে খেয়ে দেখি। হ্যাঁ, দেখো 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 দেখো। আহ। উম। হুম, জান আর একটু গ্রেভি রাখা উচিত ছিল, একদম পুরো ঘন ঘন হয়ে গেছে। দেখো এই যে আলু, দেখো একটু লেবু চিপড়ে নেই। ও লাগ বেলকে লাগ, চোখে মিখে লাগ। বাস, লেবুটার যা গ্রান ভাই, অস্থির অস্থির। সত্যি আলু ঘাটে যে এত সুস্বাদু হয়, এত মজাদার হয়, না গেলে বুঝতাম না। সে তো প্রথম রাঁধছে, যারা প্রফেশনাল বাবুর্চি তারা রান্না করলে না জানি কত ভালো হতো। আর যদি সাথে গরুর গোশত হতো রে ভাই, পুরো জমে যাইতো সুপারির মতো। দেখো একবার দেখো, ভরপুর আলু ঘাটি এবং চিকেন ভরপুর, টাকাতে দিয়েছে পাবদা মাছ। মাছটা দেখো, পুরা জেলে ভাজতে কিনে নিয়ে আসছে লাভাইনা মাছ। আজকে গাইস আমি সার্থক, আমার থালি সার্থক, আমার বিবি সার্থক। আলহামদুলিল্লাহ। ভাইজানারা, আমার মতো খাবা, বেশি বেশি খাবা, যা পাবা তাই খাবা, তবে খাবারটা হালাল করে খাবা। আল্লাহ হাফেজ।